বিক্ষোভ, অবরোধ ও ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার পরও এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাই এভাবেই কান্নায় ভেঙে পড়েন টাঙ্গাইলের ভূয়াপুরের শমশের ফকির ডিগ্রি কলেজের 22 শিক্ষার্থীর অনেকে। আমরা পরীক্ষা দিয়ে যাই, আমাদের সাথে কেউ নাম গেল, আমরা স্টুডেন্ট। আমাদের কলেজ থেকে 8,000 টাকা চাইছিল, আমি মারে নিয়ে আসছিলাম, কলেজে পারবে না তারা, আমরা 4,000 টাকা ছিলাম, তারা নেবে না। পরে আমরা যে স্যারের কাছে পড়ছি, লোকমান স্যার, তার সাথে পরামর্শ নিলাম। আমি আমার বাবা জাহের বললাম, স্যার আমরা তো আর্থিক অবস্থা খুবই খারাপ, স্যার আমাদের ফর্ম ফিল আপ করাই দেন। শিক্ষার্থীদের অভিযোগ, ফর্ম পূরণের জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে 8,000 টাকা না দিয়ে বাংলা প্রভাষক লোকমান হোসেনকে দেয় প্রতারণার শিকার তারা। আজকে পরীক্ষা, কালকে আমাদের বলছে যে অ্যাডমিট দিবে, কিন্তু আজকে আমাদের অ্যাডমিট দেয় না। বোর্ড ফি হচ্ছে 2700 টাকা, আমাদের কাছে কোটি টাকা চাইছে, আমরা দেই নাই কে, আমাদের তার জন্য এই যে অ্যাডমিট দিল না। আমরা প্রিন্সিপাল অল সাবজেক্টে পাস করার পরেও টেস্টে কেন আমাদেরকে প্রিন্সিপাল বললো না যে তোমরা ফর্ম ফিল আপ করতেছো না কেন? আমাদের 2টা বছর নষ্ট করে দিল। আমরা যে পরীক্ষা দিতে পারতেছি না, তার জন্য যে আমাদের অনিশ্চিত ভবিষ্যৎ, তার দায়ভার কে নিবে? আমাদের কলেজ কর্তৃপক্ষ নিবে, টিএনও সাহেব নিবে, না কে নিবে আমাদের এই অনিশ্চিত ভবিষ্যতের দায়ভার? কলেজ শিক্ষকদের দ্বন্দ্বের কারণে কোনো শিক্ষার্থীদের সাথেই যোগাযোগ করেনি পরীক্ষা কমিটি। জালিয়াতি ও অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগের বিষয়েও নেই কোনো সদুত্তর। বোর্ডে ফি আছে 2200-2300, সাথে আবার কিছু ওই কেন্দ্র পরিচালনা করার জন্য কিছু আমরা আনুষঙ্গিক টাকা পয়সা নিই। কেন্দ্র পরিচালনা করার ফিস তো যখন ফর্ম ফিল আপ করেন ওখানেই ধরা থাকে, আপনি সেটা কেন অতিরিক্ত নিলেন? ঘটনা হচ্ছে কি, এইখানে যে ফর্ম ফিল আপ হচ্ছে না বা আমরা পাচ্ছি না, হচ্ছে না, কিন্তু এরপরে তারা যে আমাদের কাছে যোগাযোগ করতেছে না, তা আমরাও তাদের যোগাযোগ করে পাইতেছি না, কিন্তু তাদের সব নাম্বার, মোবাইল নাম্বার তারা আমার কাছে নাই। কেমন কেন বলবো? এদিকে শিক্ষক লোকমান হোসেনের দাবি, ফর্ম পূরণের সব প্রক্রিয়াই ঠিক ছিল, বাতিল হয়েছে কলেজ কর্তৃপক্ষের কারণে। ফর্ম পূরণ যে হয়েছে, সমস্ত কিছু ক্লিয়ার আছে, এগুলো ডকুমেন্টগুলো আমি এখান থেকে মানে অন্য একটা মাধ্যমে প্রিন্ট করে নিয়ে আসছি। অতিরিক্ত টাকা চাইছে, কলেজ থেকে চাইছে, সেটা ব্যাপারে তো আমার বলতে পারবো, সেটা ব্যাপারে আমি অবগত না। মানে আমি কোনো টাকা পয়সা চাই না তাদের কাছে, আমি টাকা পয়সা আমি কোনো অথরাইজ না। এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ইউনো মহোদয় আছেন, আমরাও শুনেছি। তো আমি চাচ্ছি যে প্রকৃত যারা যদি কেউ অনৈতিক কাজ করে থাকে তাদেরকে আইনের আওতায় যে আনার দরকার বা আনবো, যদি কেউ রিটেন দেয় আমি আইনের আওতায় আনতে চাই। মানে 22 জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের অগোচরে এবং অবৈধভাবে পূরণ করা হয়েছে। বিষয়টাই কর্তৃপক্ষ জানার পরে লিখিতভাবে আমাদেরকে জানায় যে 22 জন পরীক্ষার্থীর প্রবেশপত্র বাতিল করা হয়েছে। তৎপরিপ্রেক্ষিতে এই 22 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। আর এখানে শিক্ষার্থীরা যে অভিযোগ করছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে এবং সত্যতা পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অভিভাবক ও এলাকাবাসী।